স্টেট ব্যাংকের বই থাকলেই সাবধান, এবার ব্যাংক থেকে টাকা তুললেও কেটে নেবে প্রচুর প্রচুর টাকা চার্জ। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। যদি আপনার কাছেও স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট বা বই থেকে থাকে তাহলে সব কাজ ছেড়ে এক্ষুনি আজকের এই আপডেটটি জেনে নিন, নইলে ব্যাংক কিংবা এটিএম থেকে টাকা তোলার সময় বিরাট বড়সড় সমস্যার সম্মুখীন হবেন আপনি। সাথে সাথে গ্রাহকদের জন্য রয়েছে আরো একটি ভয়ানক আপডেট। সমস্ত স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য বেরিয়ে আসলো দুটি ভয়ঙ্কর নিয়ম, আর এই দুটি নিয়ম মানতেই হবে সকলকে। তো কি এই দুটি নিয়ম, এর ফলে আপনার কতটা ক্ষতি হতে পারে, কিভাবে এই নিয়ম থেকে আপনি বাঁচবেন, ব্যাংকে টাকা ফেলা এবং টাকা তোলার আগে অবশ্যই এই ভিডিওটি একটুও স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে লাইক করবেন, বেশি বেশি করে এই ভিডিওটিকে শেয়ার করবেন সমস্ত স্টেট ব্যাংকের গ্রাহকদের কাছে, এবং নতুন হলে এই টেক শেয়ারিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এবার থেকে স্টেট ব্যাংকের সমস্ত গ্রাহকের কাছ থেকে 4 বারের বেশি টাকা তুললে 15 টাকা এবং তার সঙ্গে জিএসটি অতিরিক্তভাবে কাটা হবে। অর্থাৎ প্রতি মাসে মাত্র 4টি ক্যাশ উইথড্রয়াল ট্রানজাকশন বিনামূল্যে থাকবে। অর্থাৎ এই 4টে নির্দিষ্ট টাকা তোলার লেনদেনের জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে না, কিন্তু মাসে পঞ্চমবার বা তারপর টাকা তুললে প্রতি ট্রানজাকশনে 15 টাকা এবং তার সঙ্গে জিএসটি নেওয়া হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো ডিজিটাল ট্রানজাকশনকে নিয়ে। আগে ডিজিটাল ট্রানজাকশনকে এই 4টি ফ্রি ট্রানজাকশনের হিসেবে বাইরে রাখা হতো, কিন্তু নতুন নিয়মে সেই আলাদা সুবিধা তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ ডিজিটাল ট্রানজাকশনও এবার নতুন নিয়মের হিসেবের মধ্যে কিভাবে গণনা হবে সেটা গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই আপনার যদি এসবিআই এর বিএসবিডি অ্যাকাউন্ট থাকে তাহলে অক্টোবর থেকে মাসে কতবার টাকা তুলছেন এবং কোন মাধ্যমে টাকা তুলছেন সেটা একটু নজরে রাখবেন, নইলে কিন্তু প্রত্যেক মাসে আপনাকে অতিরিক্ত টাকা চার্জ হিসেবে দিয়ে দিতে হবে ব্যাংকে। তবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট যদি রেগুলার অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে হয়তো আপনার কাছ থেকে এই চার্জ কাটা হবে না, বিএসবিডি অ্যাকাউন্ট হলেই এই চার্জ ধার্য করা হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিয়ম কিন্তু 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। তাই আপনার যদি এসবিআই বিএসবিডি অ্যাকাউন্ট থাকে তাহলে এখন থেকেই মাসে কতবার ক্যাশ উইথড্রল করছেন সেটা খেয়াল রাখবেন। প্রয়োজন হলে এটিএম এর পরিবর্তে ডিজিটাল পেমেন্ট বা অন্যান্য ব্যাংকিং মাধ্যম ব্যবহার করে অপ্রয়োজনীয় ক্যাশ উইথড্রল কমাতে পারেন। তো বন্ধুরা, আপনার এসবিআই অ্যাকাউন্টকে বিএসবিডি অ্যাকাউন্ট কমেন্টে ইয়েস অথবা নো লিখে জানাবেন। আর এই চার্জ ছাড়াও আপনার ব্যাংক থেকে কি প্রতিনিয়ত কোনো চার্জ কাটা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই খবরটি আপনার পরিবারের কোনো এসবিআই গ্রাহকের কাজে লাগতে পারে বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।